করি, তাহলে এই সকল প্রশংসা, এই সাহায্যের নিসবত সম্বোধন সরাসরি আল্লাহর দিকে যায় না। কারণ আপনি বিজয়ী হয়েছেন, আমাদের এই দেশ বিজয়ী লাভ করেছে। এখনো পর্যন্ত পৃথিবীর যে দেশগুলো যোগ যোগ ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, বিজয়ী হতে পারে নাই। তারা কি আমাদের চাইতে বেশি টেকনিক ব্যবহার করে না? তারা কি আমাদের চাইতে আরো বেশি আপনার আন্তরিক হয়ে যুদ্ধ করে না? তারপরেও তো পারে না। সুতরাং আপনার পরীক্ষায় বিজয়ী হওয়া, আপনার ব্যবসায় সাকসেসফুল হওয়া, আপনার দাম্পত্য জীবনে বিজয়ী হওয়া, সবগুলো আমার আর আপনার কৃতিত্ব নয়। এটা সম্পূর্ণভাবে কার কৃতিত্ব? আল্লাহ তাআলারই কৃতিত্ব। এজন্য আল্লাহ তাআলারই প্রশংসা করতে হবে। আপনার ছেলে, আপনি আশা করেছিলেন বিদেশ স্কলারশিপ লাভ করুক, করছে, তখন কার প্রশংসা করব? আল্লাহ তাআলার প্রশংসা করব। আপনি ছেলেকে ভালো একটি বধূ বিবাহ করার জন্য চেয়েছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনার ফ্যামিলিতে ভালো বধূ দিয়েছেন, প্রশংসা হবে কার? আল্লাহ। আপনি আপনার মেয়ের জন্য ভালো পাত্র খুঁজেছিলেন, আল্লাহ তাআলা আপনার পছন্দের পাত্র দিয়েছেন, প্রশংসা হবে কার? আল্লাহ। এমন নয় যে অমুক অমুক অমুক, হ্যাঁ সেগুলো পরে, সেগুলো বাদ দেওয়া যাবে না। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না। অতএব 1 নম্বরে আল্লাহর প্রশংসা, 2 নম্বরে যারা সহযোগিতা করেছেন তাদেরও প্রশংসা করতে হবে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। সম্মানিত ভাইরা, এইভাবে আমরা আমাদের বিজয়গুলো, এগুলোকে ইবাদতে রূপান্তরিত করব। বিজয়ী এটা কয়েক প্রকার হতে পারে। 1 নম্বরের বিজয় হলো জাহিরি, বাহ্যিক বিজয়, যেমন বিভিন্ন যুদ্ধে বিজয় লাভ করা, বিভিন্ন টার্গেট পুরা হওয়া, বিভিন্ন আপনার টার্গেট পুরা করা ইত্যাদি, এগুলো জাহিরি বিজয়। আরেকটি বিজয় হলো আধ্যাত্মিক বিজয়। এই আধ্যাত্মিক বিজয় কি? আধ্যাত্মিক বিজয় হলো নিজের নফসকে কন্ট্রোল করা, নিজের আত্মার উপরে জয় লাভ করা। আজকে আমরা ম্যাক্সিমাম এমন আছি, মন চাহি জিন্দেগি করি, মন যা চাই তা করি, ওই মন যেটা চাই সেইটাকে ইসলামের সাথে মেলানোর চেষ্টা করি, অথচ এর বিপরীতটাই ইসলামের চাওয়া, ইসলামের ডিমান্ড, যে ইসলাম যেটা চাই সেটার সাথে আমার মনকে মিলানো। সম্মানিত ভাইরা, এজন্য বিজয়ের দ্বিতীয় প্রকার বিজয়ী হলো আধ্যাত্মিক বিজয়ী। যদি আমরা আমাদের আত্মাকে আমরা কন্ট্রোল করতে পারি, আমরা শতভাগ ইসলাম অনুযায়ী নিজেকে পরিচালিত করতে পারি, এটা হলো আধ্যাত্মিক বিজয়ী। 3 নম্বরের বিজয়ী হলো নৈতিক বিজয়ী। নৈতিক বিজয় হলো সব সময় ন্যায়ের উপরে থাকা, সব সময় সততার উপরে থাকা এবং নীতিতে অটল থাকা। একজন মানুষ ন্যায়ের উপরে থেকে বাহ্যিকভাবে যদি বিজয় হইতে নাও পারে, কিন্তু তিনি নৈতিকভাবে বিজয়ী। তিনি ন্যায়ের উপর থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক হননি। সম্মানিত ভাইরা, তাই কখনো জাহিরি বিজয়ী যদি নাও আসে, ধরে নিতে হবে আল্লাহ তাআলা আপনার আধ্যাত্মিক বিজয়ী পছন্দ করেছেন, আল্লাহ তাআলা আপনার নৈতিক বিজয়ী পছন্দ করেছেন। পরিশেষে এই সমস্ত বিজয়গুলো শেখায় আমাদেরকে যে এই সফলতা ব্যর্থতা এটা তো সাময়িক, আসল সফলতা হলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, প্রকৃত বিজয়ী হলো যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করলেন এবং জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। ফাকাদ ফাজ, জান্নাতে যাওয়ার পরেই হলো আসল সফলতা। আল্লাহ তাআলা এই সফলতা আমাদের সকলকে দান করুন, বলি আমিন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার এই জীবন এটা তো হলো ধোঁকার সামানা। অতএব আসল বিজয়ী, চূড়ান্ত বিজয়ী, জান্নাতের বিজয়ী যেন আমরা লাভ করতে পারি, সেই জন্য আমাদের সেইভাবেই সামনের দিকে এগোতে হবে, সেইভাবে আগাইতে হবে। আমাদের সামনে আমাদের এই বাঙালি জাতির, এই বাংলাদেশের বিজয় দিবস আসছে। এই বিজয় দিবসে আমরা অন্যান্যদের মতো এমনভাবে আনন্দ উৎসব করব না যেটা ইসলাম সমর্থন করে না, বরং আমরা
তাদের জন্য দিনের শুরুতে তেলাওয়াত করব, তেলাওয়াত করে সওয়াব বকশিশ করব। আমরা দিনের শুরুতে 8 টাকার বিজয়ের সালাত আদায় করে এটার সওয়াব বকশিশ করব। আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য রব্বে কারীমের দরবারে দোয়া করব এবং তাদের যত ওয়ারিস দুনিয়াতে বেঁচে আছেন, যারা অল্প বয়সে বাবাকে হারিয়েছেন, যারা অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন, তাদের ফ্যামিলির যত মেম্বার বেঁচে আছে, আমরা দুঃখে সুখে তাদের পাশে থাকব, তাদের খেদমত করব, তাদের সহযোগিতা করব এবং তাদের খোঁজ খবর নেব, তাদের উত্তম জীবনের জন্য দোয়া করব। তাহলেই এটা হবে নিয়ামতের সবচেয়ে বড় শকর। সম্মানিত ভাইরা, এইভাবে আমরা বিজয় দিবস পালন করার চেষ্টা করব। শুধু শুধু বিজয় দিবসের দিন পশ্চিমাদের কালচার অবলম্বন করা, 1 মিনিটের নীরবতা, এতে তো তাদের কোনো ফায়দা হবে না। বরং যে 1 মিনিট আপনি নীরব থাকবেন, ওই 1 মিনিট নীরব না থেকে আপনি 1 মিনিটে সূরা ফাতিহা তেলাওয়াত করেন। হাদিসে আসছে সূরাতুল ফাতিহা নিসফুল কুরআন, সূরা ফাতিহা কেউ যদি একবার পড়ে অর্ধেক কোরআনের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 2 বার পড়লে পুরো কোরআনের সওয়াব পেয়ে যাবেন। অতএব ওই সময় নীরবতার সময় আপনি সূরা ফাতিহা পড়ে নেন 2 বার, মনে মনে দোয়া করেন, আল্লাহ আমাদের সেই শহীদ ভাই বোনদের রূহের মধ্যে এই হাদিয়া আপনি পৌঁছায়া দেন। তাহলে আপনার পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা আদায় হয়ে গেল। এইভাবে আমরা আমাদের বিজয় দিবসকে উদযাপন করার চেষ্টা করব। দেশকে ভালোবাসবো, দেশের জনগণকে ভালোবাসবো, নিজের স্বার্থকে জলাঞ্জলি দেব। এই দেশ আবার আপনার মৃত্যুর পরেও আপনাকে স্মরণ করবে, আপনার নাম ধরে দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এরকম বীর পুরুষ, এরকম আদর্শ ব্যক্তিত্ব যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন। আজকে পর্যন্ত সালামের উপকারিতা লিখে নিয়ে আসছি, কিন্তু বলার সুযোগ হয়নি, পরবর্তীতে বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ আদায় করেননি, সুন্নাত আদায় করে নেন।